বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা আজকের দিনে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড হাইজিএম হসপিটাল থেকে অল্প সংখ্যক পদে একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে। এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আমি আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। চলো বন্ধুরা এখন শুরু করি। তো বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা ফার্স্টে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলেই আপনারা হোয়াটস নিউর মধ্যে দেখতে পাচ্ছেন নতুন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে ক্লিক করবেন। এই পিডিএফ লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন, কোনো ধরনের আপনাদের সমস্যা হবে না। চলো বন্ধুরা এখন এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ ডিটেলসভাবে আমি ডিসকাশনটা আপনাদের সামনে করে দিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেটা দেখতে পাচ্ছেন ডেটটাও এখানে মেনশন করে দেওয়া আছে 1/7/2025 তারিখ এটা ছাড়া হয়েছে। সম্পূর্ণ ধরনের একটা নতুন নোটিফিকেশন। এখানে টোটাল 8টি পদে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে শর্টে কি কি ডিপার্টমেন্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে তা বলে দেওয়া হয়েছে, নিচে আরো বিস্তীর্ণভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সেটা দেখিয়ে দেবো এবং প্লাস আলোচনাটাও করে দেবো। তার আগে আমি আপনাদের বলে দিই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটা ডেট দেওয়া হয়েছে, এত তারিখের আগে আপনাদের অ্যাপ্লিকেশনটা যে কলেজে গিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে, একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে, যেটা আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন, প্লাস আমি আপনাদের দেখিয়ে দেবো। সেটা আপনারা ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে, আপনাদের কলেজে গিয়ে আপনাদের সাবমিট করতে হবে। এখন হচ্ছে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এজ লিমিট কি দেওয়া হয়েছে, স্যালারি কতটুকু দেওয়া হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো ফার্স্টে আমি একটা জিনিস বলে দিই, আপনাদের যে নিযুক্তিটা হচ্ছে সেটা হচ্ছে 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিস একটা নিযুক্তি হতে যাচ্ছে আপনাদের। এটা একটা পার্মানেন্ট পোস্টে নিযুক্তি নয়, 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আপনাদের নিযুক্তি হচ্ছে আন্ডার গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটাল আগরতলা, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনাদের কি কি পদে লোক নিয়োগ করা হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ফার্স্ট যে পদটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে প্রফেসর, একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য এই পোস্টটি দেওয়া হয়েছে। আপনাদের পার মান্থ স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন 1,92,500 টাকা করে আপনাদের এখানে পার মান্থ আপনাদের স্যালারিটা পেয়ে যাবেন। এটা আপনাদের সাবজেক্টও দেওয়া হয়েছে, যে প্রফেসর পদে নিযুক্তি হচ্ছে আপনাদের কোন সাবজেক্টে এখানে পড়াতে হবে সেই সাবজেক্টটা এখানে বলে দেওয়া হয়েছে। এজ লিমিট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 55 ইয়ার্স এখানে আপনাদের এজ লিমিট দেওয়া হয়েছে। প্লাস এইচএসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে আপনাদের যে রিল্যাক্সেশন একটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। প্লাস এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে BDMS ডিগ্রি for an Indian university or an equivalent qualification with postgraduate qualification diploma, এগুলি আপনাদের দেওয়া হয়েছে। প্লাস এখানে টিচিং এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আপনাদের আন্ডার অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রম এ রেকগনাইজড ডেন্টাল ইউনিভার্সিটি, ঠিক আছে? ঠিক আছে, ডেন্টাল কলেজ, সরি বন্ধুরা, ইউনিভার্সিটি নয়, ডেন্টাল কলেজ। কলেজের মধ্যে আপনাদের এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে পদটাতে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তারপরে পদটা দেওয়া হয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর, যেখানে আপনাদের 2টি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ইউআরদের জন্য একটি পদ, এসটিদের জন্য একটি পদ দেওয়া হয়েছে। আপনাদের সাবজেক্টটা দেওয়া হয়েছে, আপনাদের স্যালারিটা দেওয়া হয়েছে, আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এজ লিমিটটাও দেওয়া হয়েছে, ঠিক আছে? 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন HST অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস ক্যান্ডিডেট। সরি বন্ধুরা, এখানে পিডাব্লিউডি এর জন্য কোনো এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে না, শুধুমাত্র HST অ্যান্ড গভর্নমেন্ট ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। সেম আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানেও, ঠিক আছে? টিচিং এক্সপিরিয়েন্সটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এর আগের পদে 5 বছরে চাওয়া হয়েছিল, এখানে 4 বছরে চাওয়া হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স ইন এনি ডেন্টাল কলেজ। বন্ধুরা বাকি যে পোস্টগুলি দেখতে পাচ্ছেন একটি 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 ইউআর এসটি দের জন্য এই পোস্টগুলি দেওয়া হয়েছে। এগুলি এরপরে কোন সাবজেক্টের উপর নেওয়া হচ্ছে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন এখানে ডু বলে দেওয়া হয়েছে। মানে আপনারা সেম সেম আপনারা স্যালারি পেয়ে যাবেন, প্লাস সেম এজ লিমিট দেওয়া হয়েছে, প্লাস সেম আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে এখানে আপনাদের অ্যাপ্লাইটা করতে হলে। বাকি যে 2টি পদ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এসটিদের জন্য এখানে একটি পদ, এসটিদের জন্য এখানে একটি পদ দেওয়া হয়েছে। সাবজেক্টগুলো মেনশন করে দেওয়া হয়েছে এখানে, প্লাস আপনাদের স্যালারি কত পেয়ে যাবেন সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে নেবেন। সেম এডুকেশন কোয়ালিফিকেশনে রাখা হয়েছে, বাট এখানে আপনাদের কোনো টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে না। আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই।
তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। তার সাথে এখানে নিচে মেনশন করে দেওয়া আছে আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। এইসব ডকুমেন্টস আপনারা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? তার সাথে এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা মেনশন করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সিলেকশন প্রসেসের মধ্যে ফার্স্টে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনাদের পিআরটিসি এখানে ম্যান্ডেটরি রাখা হয়েছে, আপনাদের পিআরটিসি থাকতে হবে। তার সাথে আপনাদের সিলেকশন দেখতে পাচ্ছেন আপনাদের 50% হবে একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্সের থেকে, আর 50% হবে আপনাদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের থেকে। টোটাল 100 মার্কের আপনাদের এখানে একটা কোয়ালিফাইং রাউন্ড হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি আলোচনা করে দিয়েছি। যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।